হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো উপমা বা সুজি, ঝাল সুজি বলতে পারেন, যে যেটা বলেন। আমি এখানে 50 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। আর এখানে আমি ক্যাপসিকাম, আলু আর গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। সুজিটা প্রথমেই কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, যাতে কালার চেঞ্জ না হয়। এরকম হালকা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি দিয়ে দেবো সাদা তেল, দিয়ে গাজর, আলু আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব। এটাও যেন কালার চেঞ্জ না হয়, একেবারে হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো অল্প একটু নুনটা দিয়ে ভেজে নিতে হবে। ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে। এবারে আমি নামিয়ে নেব। ঠিক আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ওতে দিয়ে দেবো একটুখানি সর্ষে, গোটা সর্ষে ফোড়ন দিয়ে দেবো কারি পাতা। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা ভাজা করে নিতে হবে তেলের সাথে। এবার দিয়ে দেবো একটু কাজু বাদাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, বা চিনে বাদামও দিতে পারেন। আমি এখানে কাজু বাদাম দিয়েছি। দিয়ে দেবো সুজিটা, ভাজা সুজিটাকেও দিয়ে দেবো একইভাবে। সুজিটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিতে হবে সব ফোড়নের সাথে। এবার সবজিটাও দিয়ে দেবো একইভাবে। সবজিটা নেড়ে চেড়ে একটু আমি জল দিয়ে দেবো। এখানে আমি একটু জলটা বেশি দিচ্ছি যাতে নরম হয়, এতে বাচ্চা বয়স্করাও ভালোভাবে খেতে পারবে সুজিটা, মানে উপমাটা। এবার নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকিয়ে নেব। দিয়ে দেবো একটু নুন আর স্বাদ মতো চিনি দিয়ে সবটা একদম গ্যাসটা স্লো রেখে এটা আমি সুজিটা একদম শুকিয়ে নেব। আর একটু আমি নেড়ে চেড়ে শুকনো করে নেব। ঠিক এরকম হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এটা আমি একটু নরম বানাচ্ছি যাতে বয়স্করাও এটা ভালোভাবে খেতে পারে। আর এটা কিন্তু আপনারা যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন, যার যেরকম পছন্দের সবজি দিয়ে। খুব তাড়াতাড়ি একটা জলখাবার হয়ে যায় খেতে, সকালেও মানে জলখাবারটাও পেট ভরা হয়ে যায়, বা বিকেলের দুটো টাইমের এটা জলখাবার বানাতে পারেন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে